হঠাৎ করে বোনকে সারপ্রাইজ করার জন্য বোনের বাসায় চলে যাচ্ছি না জানিয়ে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপু কিন্তু জানে না যে ওর বাসায় হচ্ছে আমরা যাব। যদি ও জানতো যে আমরা ওদের বাসায় যাব, তাহলে ওদের যেহেতু প্রাইভেট কার ছিল, মানে গাড়ি পাঠিয়ে দিত। আমরা প্রতিনিয়ত যেদিনই যাই ওদের বাসায়, ওরা আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়ে তারপর নিয়ে যায়। ভাই আমরা একটু গরিব, আমাদের এখনও গাড়ি টাড়ি হয় নাই। ওদের গাড়ি আছে, তো ওরা আমাদেরকে যখনই ওদের বাসায় ইনভাইট করে ওদের গাড়িটা পাঠিয়ে দেয়। বাট আজকে যেহেতু সারপ্রাইজ করতে যাব, সেহেতু আমরা হচ্ছে প্রাইভেট কার তো আর আমাদের নেই, আমরা যাচ্ছি লোকাল বাসে করে। আর আমার বেবিকে দেখলে আমার বোন যে কী পরিমাণ খুশি হবে। তারপর আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে পড়ে এখান থেকে তাজরানের পাপা টাকা তুলতেছিল, যেহেতু আমরা যাচ্ছি বেড়াইতে, সেখান থেকে তো টাকা তুলে অনেক কিছু কেনাকাটা করতে হবে, মিষ্টি টিষ্টি তো নিতেই হবে। তো সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এই তো চলে এসেছি তাজরিয়ানের মাম্মিদের বাসায়। মানে তাজরিয়ানের খালামণিকে মাম্মি বলে ডাকে। তারপরে আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর তাজরিয়ান এসে কি পরিমাণ যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে এ ঘর থেকে ও ঘরে। আর আপুদের বাসাটা অনেক বড় স্পেস, যার জন্য ও খোলামেলা জায়গায় দৌড়াদৌড়ি এটা ওটা করে খুব মানে আনন্দ পাচ্ছিল। আর হঠাৎ করে আমার বোন আমাদেরকে দেখে মানে এত কনফিউজড আর এত সারপ্রাইজড, কি বলবো, মানে অনেক বেশি খুশি হচ্ছিল। আর এদিকে জামাইয়ের প্রেস্টিজ এখনই পাংচার করে দিতে লাগছিলাম। জামাই অলরেডি মানে শার্টটা খুলছে, আর এই সময় আমি ভিডিও ধরেছি। বাট এডিট করা ভয়েস দেওয়ার সময় আমি টের পেয়েছি। বাট এখন আর মানে রিমুভ করার কোনো ওয়ে নাই, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম, কথা বলছিলাম। আর আমার ছেলে চারিদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছিল। তো মানে বোনের বাসায় অনেক দিন পরে এসে আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে। আপুর সাথে অনেক দিন পর দেখা। আর আমার ছেলে মানে খালামণিদের বাসায় আসা মানে হচ্ছে যা ইচ্ছে তাই করবে, এরকম একটা ব্যাপার-স্যাপার। আর ওর খালামণি ওকে কোনো বিষয়ে বারণ করে না। ও আমার থেকে আমার বোন আমার ছেলেকে বেশি ভালোবাসে। তারপর দুলাভাই আমার জন্য আমার পছন্দের আমার হাজবেন্ডের জন্য কাচ্চি নিয়ে আসছে, আর আমরা এখন মজা করে কাচ্চি খাচ্ছি। আমি একদম মানে ডাইনিংয়ে সবার সাথে খাওয়ার থেকে একটু বেশি করে নিয়ে রুমে মানে পার্সোনালি খাওয়া মনে হয় ইচ্ছে মতো হাড় মাংস সব কিছু চাবানো যায়। এজন্য আমি সবসময় পার্সোনাল রুমে বসে খাওয়া পছন্দ করি, ডাইনিংয়ে সবার সাথে না খেয়ে। তারপরে আমার ঘুম হচ্ছিল না, কি করব। দেখি যে বাপ বেটাই অলরেডি ঘুমায়ে পড়ছে, আর আমি একা একা বসে ফোন টিপতেছি আর চিন্তা করতেছি মানে নিজের বাসায়, যত আলিশান বাসায় হোক না কেন, ওই যে চোরাই আর মানে চড়ুই পাখি আর হচ্ছে বাবুই পাখির মতো, যে মানে যতই হচ্ছে নিজের মানে অন্যের অট্টালিকায় থাকার থেকে নিজের একটা ছোটোখাটো বাসা যদি হয়, সেখানেও মানে আরাম করে থাকা যায়। তো আমি এত আলিশান জেগে আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে নিজের একটা কুঁড়ো ঘর আছে, ওইখানে যদি একটু ঘুমোতে পারতাম। তারপরে মানে এভাবে ভাবতে ভাবতে দেখি যে একদম ভোর হয়ে গেছে। তো ভোরের একটা ক্লিপ নিলাম।